সবাই কেমন আছো বন্ধুরা? খুবই ব্যস্ত আমি, শরীরটাও সম্পূর্ণ ঠিক হয়নি, একদম সময় দিতে পারছি না তোমাদের। এই দেখো, এই সব বাজার করে নিয়ে আসা হয়েছে। এটা কি শাক চিনতে পারছো? দেখো এটা কি শাক, নাম বলবো না। এই দেখো 5 টাকা আটি নিয়েছে। 1 কেজি ধনে পাতা 10 টাকা। 1 কেজি ধনে পাতা 10 টাকা। এই নারকেলটা নিয়েছে তোমার 35 টাকা। গাজরটা জোড়ানো হয়েছে। দেখতে পাচ্ছ ডিম নিয়ে এসেছি, 2টে ডিম, এটা আমার হোটেলে লাগে। এখানে শসা আছে, তোমার রয়েছে। এখানেও দেখো এখনো বাজার ঢালা হয়নি, দেখতে পাচ্ছ নিচে পেঁয়াজ আছে, বেগুন আছে, বাঁধাকপি ফুলকপি তো কালকে এনে আনা হয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। একদমই বন্ধুরা সময় দিতে পারছি না, খুবই ব্যস্ত। ফেসবুকে কাজ করে তো কিছু পেলাম না, একটা টাকাও তো পেলাম না, তাই এদিকে কাজকর্ম করে দিনের শেষে একটা টাকা পাচ্ছি, তখন কি মনে হচ্ছে বলো তো বন্ধুরা? তখন কিন্তু এই কষ্টটা কিন্তু তখন আর গায়ে লাগছে না, তখন কিন্তু মনটা ভরে যাচ্ছে। তোমরা আশীর্বাদ করো, তোমাদের শুভকামনায়, তোমাদের আশীর্বাদে আমি আর আমার মেয়ে যেন এগিয়ে যেতে পারি। কষ্ট হোক, কষ্ট করতে রাজি আছি, কিন্তু দিনের শেষে যখন নাকি টাকাটা হাতে পাই তখন কিন্তু মনটা ভরে যায়, মনে হয় যে নিজেরা ইনকাম করলাম, নিজেরা রোজগার করলাম। সেই জন্য আমি সবাইকেই বলবো, প্রত্যেক মেয়েকেই বলবো যে নিজে ইনকাম করো, যাই করো নিজে কিছু করো, তাহলে দেখবে নিজে স্বাধীন মতো থাকতে পারবে, নিজের শখ আহ্লাদ সব পূরণ করতে পারবে। যেখানে কষ্ট আছে সেখানে টাকা পয়সাও আছে। টাকা পয়সা না হলে কিন্তু এই যুগে কিন্তু কোনো স্বপ্নই পূরণ করা সম্ভব হবে না। কি বন্ধুরা, আমি কি ভুল কিছু বললাম? এখানে ভাত বসেছে, দেখতে পাচ্ছ। এখানে সবজি কেটে রেডি করেছি, বসাবো। খুবই ব্যস্ত বন্ধুরা, কিছু মনে করো না। আর আমি তাছাড়াও আমি কাজ করতে চাচ্ছি, এত কাজের চাপেও আমি কাজ করতে চাচ্ছি, কিন্তু ফেসবুক মামা আমাকে কাজ করতে দিচ্ছে না, বারবার আমাকে ব্লক ফেলে দিচ্ছে। ফেসবুক মামা আমাকে কাজ করতে দিচ্ছে না, বুঝেছো বন্ধুরা, বারে বারে আমাকে ব্লকে ফেলে দিচ্ছে। লবণ হলুদ দিয়ে দিলাম। এটা হচ্ছে কাচকি মাছ, এই মাছের কিন্তু অনেক দাম, 300 টাকা 350 টাকা কেজি এই মাছ কিন্তু বিক্রি হয়। তা আজকে একটু কমই পেয়েছি, আজকে 25 টাকা সব পেয়েছি, দেখেছো। চা ছিল, নিয়ে এসেছি, এইটুকুনি ছিল লাস্টে। তা 750 আছে, এখানে 750 গ্রাম আছে, 1 কেজির একটু কম আছে, নিয়ে এসেছি, এইটুকুনি ছিল লাস্টে। তা আজকে 25 টাকা নিয়েছে। এই মাছ কিন্তু খেতে কিন্তু হেভি স্বাদ কিন্তু। আর এই মাছ তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি ভালো করে বেচে শুধু ধুয়ে নিতে হবে কয়েকবার, ভালো করে বেচে কয়েকবার ধুয়ে নিতে হবে, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। তাই এই মাছ আজকে বেগুন দিয়ে, অর্ধেকটা বেগুন দিয়ে ঝাল করব, বুঝেছো বন্ধুরা। এই মাছ অর্ধেকটা বেগুন দিয়ে ঝাল করব, মাখো মাখো মতন একদম পুরো থাকবে, লম্বা লম্বা করে বেগুন দেবো, দিয়ে মাখো মাখো মতো থাকবে। আর অর্ধেকটা দিয়ে তোমার ওই ভাপা করব,
মশলা টশলা মাখিয়ে ভাপা মতন করা হবে, ইলিশ মাছ ভাপা যেমন করা হয় সেরকম ভাপা মতন করা হবে, হেভি লাগে খেতে। ও আর কিছুই লাগবে না, আজকে ডাল ডুল কিছুই করবো না। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, ভাত ফুটে গেছে। আজকে ডাল টাল কিছু করবো না, আজকে শুকনো শুকনো খাবারই খাওয়া হবে। মাছের ঝাল, ইলিশ, এই মাছের ঝাল আর এই মাছ ভাপা করবো অর্ধেকটা, 750 গ্রাম মাছ আছে। আর এই তরকারিটা হচ্ছে বাঁধাকপি, কিন্তু বাঁধাকপি শুধু আলু দিয়ে ঘন্ট করার থেকে আমার কাছে এরকম, মানে আমরা এরকম সবজি দিয়ে বাঁধাকপিটা বেশি ভালো লাগে। একটু মিষ্টি দেবো, নামানোর আগে একটু মিষ্টি দেবো। এতে কি হয়, এইভাবে রান্না করলে কী হয়, সব রকমের সবজিটাই খাওয়া হয়, সমস্ত রকমের সবজি দেওয়া আছে, সব রকমের সবজিটাই তাহলে খাওয়া হয়। আর খেতেও ভালো লাগে, সবজিটা খেতেও ভালো লাগে। বাঁধাকপির ঘন্ট থেকে, শুধু আলু দিয়ে বাঁধাকপির ঘন্ট থেকে এইটা কিন্তু খেতেও কিন্তু খুব ভালো লাগে। সেই কারণে এটাই আমরা বেশি মানে রান্না করি, ঘন্টর থেকে এটাই বেশি। মাছের মাথাটা হলে তখন ঘন্টটা করি, তা নাহলে কিন্তু এইভাবেই রান্না করি বেশি। সব রকমের সবজিটাও খাওয়া হয়, কেননা আমার নাড়ু গোপালের জন্য তো আলাদা করে তো আর করার সময় পাই না বন্ধুরা। এতেই ঝাল ডাল কম দিই, এতে কোনো মশলা দেবো না, শুধু কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কা এখনও দিইনি, কাঁচা লঙ্কাটা পরে দেবো। তার কারণ হচ্ছে এখনই যদি লঙ্কাটা দিই বেশি ঝাল হয়ে যাবে, আমার গোপালটা খেতে পারবে না, সেই কারণে লঙ্কাটা একটু পরে দেবো, এটা আগে সেদ্ধ হয়ে যাক। ভাত ফুটে গেছে, এখনও সবজি মবজি কিছু সাজানো হয়নি, দেখেছো বন্ধুরা, সবই তো তোমাদের দেখালাম, সব ওইভাবেই রয়েছে ব্যাগের মধ্যে, কিছুই করা হয়নি। ফাঁকেতে আমার আবার একটু ময়দাও মেখে নিলাম, অল্প করে একটু ময়দা মেখে নিলাম এক ফোঁটা, কেননা যখন তখন কী বলে কি আমার হোম ডেলিভারির অর্ডার হতে পারে, সেই কারণে অল্প একটু ময়দা আমি মেখে নিলাম, দেখেছো। এই কাজের ফাঁকেও আমি মেখে নিলাম। তেলটা ঢালা হয়নি, তেলটা ঢালতে হবে। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।